ভাবুন তো, একদিন পৃথিবীতে কোনো পুরুষ থাকবে না, চারদিকে শুধু নারী আর নারী। শুনতে যেন বিজ্ঞান কল্পকাহিনীর গল্প, কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই এক দাবি ছড়িয়ে পড়েছে যা ঘিরে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও আতঙ্ক। বলা হচ্ছে দ্রুত ক্ষয় হচ্ছে পুরুষের ওয়াই ক্রোমোজোম, আর এর ফলেই একদিন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে পুরুষ জাতি। তাহলে কি সত্যি এমন কোনো ভবিষ্যতের দিকে এগোচ্ছে মানব সভ্যতা? এ বিষয়ে আধুনিক বিজ্ঞান কি বলছে, আর সৃষ্টির ধারাবাহিকতা সম্পর্কে কুরআনের শিক্ষা এবং ইসলামী দৃষ্টিভঙ্গি কি? নাকি গবেষণার ফলাফলকে ভুলভাবে ব্যাখ্যা করে ছড়িয়ে পড়ছে এই আতঙ্ক? চলুন বিজ্ঞান এবং ইসলামী দৃষ্টিভঙ্গির আলোকে বিষয়টি বিস্তারিত জেনে নেওয়া যাক। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াই ক্রোমোজোম নিয়ে নানা ধরনের পোস্ট এবং ভিডিও ভাইরাল হয়েছে। অনেকে দাবি করছেন পুরুষের ওয়াই ক্রোমোজোম দ্রুত ক্ষয় হচ্ছে এবং ভবিষ্যতে পৃথিবী থেকে পুরুষ জাতি বিলুপ্ত হয়ে যাবে। কেউ কেউ এটিকে মানবজাতির অস্তিত্বের জন্য বড় হুমকি বলছে, আবার কেউ ধর্মীয় ব্যাখ্যা দিয়ে কিয়ামতের আলামতের সঙ্গেও বিষয়টি যুক্ত করার চেষ্টা করছেন। তবে বিজ্ঞানীরা বলছেন এসব দাবির বড় একটি অংশ অতিরঞ্জিত এবং গবেষণার ফলাফলকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। মানবদেহে মোট ৪৬টি ক্রোমোজোম থাকে, যা ২৩ জোড়ায় বিভক্ত। এর মধ্যে ২২ জোড়া শরীরের সাধারণ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, আর শেষ জোড়াটি লিঙ্গ নির্ধারণ করে। নারীর ক্ষেত্রে এই জোড়া হল XX এবং পুরুষের ক্ষেত্রে XY। ওয়াই ক্রোমোজোমেই থাকে SRY নামের একটি গুরুত্বপূর্ণ জিন, যা ভ্রূণের পুরুষ বৈশিষ্ট্য বিকাশে প্রধান ভূমিকা পালন করে। এছাড়া ওয়াই ক্রোমোজোমে থাকা আরও কিছু জিন শুক্রাণু উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। গবেষণায় দেখা গেছে প্রায় ১৮ কোটি বছরের বিবর্তনীয় ইতিহাসে ওয়াই ক্রোমোজোম তার অনেক জিন হারিয়েছে। বর্তমানে মানবদেহের এক্স ক্রোমোজোম যেখানে প্রায় ৯০০ থেকে ১৪০০টি জিন রয়েছে, সেখানে ওয়াই ক্রোমোজোমে রয়েছে মাত্র কয়েক ডজন কার্যকর জিন। এই তথ্য থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ধারণা ছড়িয়ে পড়েছে যে ওয়াই ক্রোমোজোম একেবারেই হারিয়ে যাচ্ছে। বিখ্যাত জিন তত্ত্ববিদ অধ্যাপক জেনিফার গ্রেভস দীর্ঘদিন ধরে ওয়াই ক্রোমোজোম নিয়ে গবেষণা করছেন। তার একটি আলোচিত বিশ্লেষণে বলা হয়েছে, যদি অতীতের একই হারে ক্ষয় অব্যাহত থাকে, তাহলে তাত্ত্বিকভাবে কয়েক মিলিয়ন বছর পরে মানুষের ওয়াই ক্রোমোজোম বিলুপ্ত হতে পারে। তবে এটিকে নিশ্চিত ভবিষ্যদ্বাণী হিসেবে নয়, বরং একটি বৈজ্ঞানিক সম্ভাবনা হিসেবে দেখা হয়, কারণ বিবর্তনের গতি স্থির নয় এবং ভবিষ্যতে নতুন জিনগত পরিবর্তন ঘটতে পারে। এই সম্ভাবনার পক্ষে বিজ্ঞানীরা প্রকৃতিতে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ খুঁজে পেয়েছেন। জাপানের আমামি দ্বীপে বসবাসকারী আমামি স্পানি রেড নামের একটি বিরল ইঁদুর প্রজাতির শরীরে ওয়াই ক্রোমোজোম নেই, এমনকি সেখানে SRY জিনও অনুপস্থিত। তবু ওই প্রজাতিতে স্বাভাবিকভাবেই পুরুষ এবং স্ত্রীর জন্ম নিচ্ছে এবং তারা সফলভাবে বংশবৃদ্ধি করছে। ২০২২ সালে প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানীরা দেখান এই ইঁদুরের শরীরে একটি অটোজম ক্রোমোজোম নামে নতুন ধরনের জিনগত পরিবর্তন ঘটেছে। SOX9 জিনের কাছাকাছি তৈরি হওয়া একটি নতুন DNA নিয়ন্ত্রণ অঞ্চল পুরুষ বৈশিষ্ট্য নির্ধারণের কাজ করছে। অর্থাৎ ওয়াই ক্রোমোজোম না থাকলেও প্রকৃতি বিকল্প জৈবিক ব্যবস্থা তৈরি করতে সক্ষম হয়েছে। এই উদাহরণ থেকেই বিজ্ঞানীরা ধারণা করছেন ভবিষ্যতে মানুষের ক্ষেত্রেও যদি ওয়াই ক্রোমোজোমে বড় ধরনের পরিবর্তন ঘটে, তাহলে বিবর্তনের মাধ্যমে অন্য কোনো জিন একই দায়িত্ব গ্রহণ করতে পারে। অন্যদিকে ইসলামী দৃষ্টিভঙ্গিতে মানুষের সৃষ্টি, নারী পুরুষের অস্তিত্ব এবং মানবজাতির ধারাবাহিকতা আল্লাহর ইচ্ছা এবং পরিকল্পনার অংশ। তবে ওয়াই ক্রোমোজোম ক্ষয় বা ভবিষ্যতে মানুষের জিনগত বিবর্তন নিয়ে কুরআন বা সহিহ হাদিসে নির্দিষ্ট কোনো বক্তব্য নেই। তাই এই বৈজ্ঞানিক গবেষণাকে ধর্মীয় ভবিষ্যদ্বাণী বা কিয়ামতের আলামত হিসেবে উপস্থাপন করার পক্ষে নির্ভরযোগ্য ভিত্তি পাওয়া যায় না। সব মিলিয়ে বিজ্ঞানীদের বক্তব্য স্পষ্ট, ওয়াই ক্রোমোজোম দীর্ঘ সময় ধরে পরিবর্তিত হচ্ছে। এটি সত্য, কিন্তু এর অর্থ এই নয় যে অদূর ভবিষ্যতে পৃথিবী থেকে পুরুষ জাতি বিলুপ্ত হয়ে যাবে। যদি কখনো এমন কোনো পরিবর্তন ঘটে, সেটি ঘটতে পারে কয়েক মিলিয়ন বছর পরে। তাই বর্তমানে ওয়াই ক্রোমোজোম নিয়ে আতঙ্কিত হবার কোনো বৈজ্ঞানিক কারণ নেই, বরং এই গবেষণাগুলো আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি এবং জীবন বিবর্তন অত্যন্ত জটিল এবং সময়ের প্রয়োজনে নতুন জৈবিক সমাধান তৈরি করার ক্ষমতা রাখে।